Good morning, hello everyone, welcome back to my channel. অ্যাকচুয়ালি এই ব্লগটা অনেক দিন আগে করা, কিন্তু আমি এডিট করার সময়ের অভাবে, আপলোড করার সময়ের অভাবে জিনিসটা অনেক দিন ধরে আমার কার্টে পড়েছিল। সেজন্য আমি ভাবলাম যে না, এবার ব্লগটাকে এডিট করে ছাড়তেই হবে, কারণ ব্লগটা না ছাড়ার মতো নয়ই একদম, খুবই স্পেশাল একটা ব্লগ। সেজন্য তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। অ্যাকচুয়ালি এই ব্লগটা শ্যুট করেছিলাম আমি কালী পুজোর দুদিন আগে। দেখো, আমাদের পাড়ার কালী পুজোর প্যান্ডেল হচ্ছিল তখন, পাড়ায় লাইট দিয়ে সাজানো, আমার বাড়ি লাইট দিয়ে সাজানো, পাড়ার প্যান্ডেল তৈরি হচ্ছে, যা সব মিলে কেমন একটা জানি মানে দারুণ আনন্দের অনুভব চারিদিকে। সেই মধ্যে আমাদের বাড়িতে এক বিশেষ আয়োজন, সেটা হলো অন্নকূটের ভোগ। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে রাধা গোবিন্দ আছে, তোমরা সবাই জানো, গোপাল আছে সবাই জানো, আমার গোপলু আমার ভাই। তো সেজন্য আমরা এই কার্তিক মাস জুড়ে নিরামিষ খাই আর কি। নিরামিষ বলতে গোবিন্দকে ভোগ লাগিয়ে সেই ভোগের প্রসাদ খেয়ে থাকি। কোনো রকম আমিষ, পেঁয়াজ রসুন মুসুর ডাল এগুলো কিচ্ছু খাওয়া যায় না। মুসুর ডাল যারা জানো না, মুসুর ডালকেও আমিষের আন্ডারেই ফেলা হয়, সেজন্য মুসুর ডাল খাওয়া যায় না। এরকম অনেক খাবার আছে যেগুলো এই কার্তিক মাসে খাওয়া যায় না। তো এই কার্তিক মাস কী অ্যান্ড অল সেগুলো না হয় অন্য কোনো ভিডিওতে বলবো। চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। সেই জন্য এই অন্নকূট হলো কার্তিক মাসেই একটা বিশেষ দিন, যেই দিন হলো অনেক বড় করে আমাদের বাড়িতে ভোগের আয়োজন করা হয়। তো সেই জন্য সকাল সকাল উঠে দেখি লালি চলে এসছে। এই লালি হলো আমাদের বাড়ির সামনেই থাকে এক গোমাতা, তাকে সকাল সকাল গিয়ে একটা আলু আর বাঁধাকপির যে পেছনের ডাঁটিগুলো হয় সেগুলো খাইয়ে আসলাম, কারণ দিনটি খুবই ভালো। ওকে মাঝে মধ্যেই আমি খাওয়াই, তো আজকে আমি বিশেষভাবে ওর জন্য ওয়েট করছিলাম। তো এলো, তারপর আমি ওকে খাওয়ালাম। তো দেখো, খুব ভালো করেই আমি ওকে সম্পূর্ণটা খাইয়ে তারপর এসছি। তারপরে এসে ভোগের আয়োজনে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আর কোনো কিছু ব্লগ করার টাইমই পাইনি। ভোগের সাজানো থেকে শুরু করে সব এগিয়ে দেওয়া, নিজে তৈরি হওয়া, রাধা গোবিন্দকে সাজানো, গোপালকে সাজানো, ঠাকুরঘর সাজানো। তারপর ওই দিন আমাদের বাড়িতে নতুন এক অতিথি এসেছিলো, আমাদের পাশের বাড়ির এক বম্মার গোপাল, তাকে মালা পরানো, মালা গাঁথা, এগুলো করতে করতে আর সময় পাইনি। আর সেদিন আমাদের বাড়িতে সব ভক্তদের মেলা বসেছিল, প্লাস আমি মাকেও খুব সুন্দর করে সেদিন সাজিয়ে দিয়েছিলাম, বেশ এক গোপীর মতো করে। আমি অতটা খুব একটা সাজিনি, কারণ আমি সময় পাইনি। তো যাই হোক, দেখো কত সুন্দরভাবে ভোগের আয়োজন করা হয়েছিল আমাদের বাড়িতে। সবই রাধারানীর কৃপা, সবই রাধা গোবিন্দের কৃপা, আমার গোপলুর কৃপা। তো সেই দিন আমাদের বাড়িতে 56 ভোগের আয়োজন করা হয়েছিল, 56 রকমের ভোগের আয়োজন করা হয়েছিল। তারপরে বাড়িতে কীর্তনেরও আয়োজন করা হয়েছিল, সব যারা প্রফেশনাল কীর্তনীয়া দল তাদেরকে আনা হয়েছিল। তাদের সাথে আমাদের পরিবারের সবাই খুব আনন্দ করেছে, নেচেছে। তো তোমরা ব্লগটা দেখো আর আনন্দ উপভোগ করো।
তারপর সেই দিন সন্ধেবেলায় আমাদের বাড়িতে পাঠের আয়োজন করা হয়েছিল। পাঠ মানে ভাগবত পাঠ। যারা জানো না তাদের বলে দিই, ভাগবত হলো আমাদের সনাতন ধর্মমতে সবথেকে পবিত্র গ্রন্থ, যেখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের লীলা খেলা, বিভিন্ন নিয়ম আচার বিচার সব কিছু সেই বইটাতে বা সেই গ্রন্থটাতে লেখা থাকে। সেগুলো তো সবার পক্ষে, আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সবসময় পড়ে ওঠা সম্ভব না। তাই যারা বৈষ্ণব আছেন, যারা অনেক বড় বড় মাপের মানুষ আছেন, তারা সেগুলো গ্রন্থ অধ্যয়ন করে বা পড়ে যেগুলো জ্ঞান লাভ করে, সেগুলোই পাঠের মাধ্যমে সব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তো সেই রকমই সবার বাড়িতে পাঠের আয়োজন করা হয়, যেখানে কিনা আমাদের মতো যারা সাধারণ ভক্ত মানুষ আছেন তাদের কে আর মানে নিমন্ত্রণ করা হয়, আমন্ত্রণ করে আনা হয় বাড়িতে। আর ভগবানের যেই লীলা খেলা, যেই কথা আছে, সেগুলো কোনো এক জ্ঞানী মানুষের দ্বারা পাঠ করে শোনানো হয়। তাতে সেই পাঠে যেমন বাড়ির কর্তার, বাড়ির সকলের মঙ্গল হয়, তেমনি যারা শ্রবণ করেন তাদেরও খুব 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 মঙ্গল হয়। তো এই ছিল পাঠ। সেদিন আমাদের বাড়িতে সন্ধেবেলায় পাঠের আয়োজন করা হয়েছিল। অনেক মানুষ এসেছিল, পাঠ শুনেছিল, আমিও শুনেছিলাম। সবাই বসে এক মনে পাঠ শ্রবণ করেছে। তারপরে হালকা কীর্তন করেছেন। তো সব মিলিয়ে দিনটা জাস্ট অসাধারণ কেটেছে, অসাধারণ। তো যাই হোক, তোমরাও কিছুটা পাঠ শুনে নাও। আর ব্লগটা কেমন লাগলো শেষে কিন্তু কমেন্টে জানিয়ে যেতে একদম ভুলো না। রাধে রাধে। মধুর লাগলো। ভগবান যখন পড়তে গিয়েছিলেন না, তখন এতটা মিষ্টি মধুর ভগবানের লাগে না। এত মিষ্টি মধুর ভাবে কেউ ভজ গৌরাঙ্গ বলে নাই। এখনো মানুষ এরকম যে আমরা যখন সত্যি সত্যি সকালবেলা কীর্তন করতে করতে যাই, এমনও মানুষ এখনো আছে যারা কীর্তনটা দেখলে দরজা বন্ধ করে দেয়। এমনও মানুষ আছে, আমাদের দেখা দেখতেও হয় যে হয়তো মানে যদি ভাবে যে কীর্তনটা ঢুকে যায় বাড়িতে, সকালবেলা ঘুম নষ্ট হবে, মানে তাড়াতাড়ি এসে দরজাটা বন্ধ করে দেয়। এবার এমনও মানুষ আছে যারা রাস্তার সামনে গিয়ে হাত জোড় করে দাঁড়িয়ে থেকে আমার বাড়িতে যান এরকম নাম করার জন্য। দুরকম মানুষ থাকে, কিন্তু এখনো মানুষ ওই দরজা বন্ধ করার জন্য আসে। সবাই যে খোলার জন্য আসে তা না, এটাও আমাদের দেখতে হয়। তো যাই হোক, বেশি